আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি এখন আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার রূপপুরে, যেখানে প্রায় 3 বিঘার একটা প্রজেক্ট আছে। এখানে দেশি সহ টপ লেডি, ফার্স্ট লেডি এবং গ্রিন লেডি জাতের পেঁপে চাষ করা হয়েছে। আপনারা এই মুহূর্তে যে সুস্থ সবল রোগমুক্ত গাছটি দেখতে পাচ্ছেন, এটির বয়স 2.5 মাস, কিন্তু এই জাতের নাম হচ্ছে গ্রিন লেডি। গ্রিন লেডি প্রায় এই দেখেন 1 হাত থেকে 1.5 হাত। আসলে এখানে গাছের গোড়াটাও ঠিক আছে, গাছের গোড়াটা ঠিক আছে। এখন আপনার এই গাছের যে পরিচর্যা, এই 2.5 মাস থেকে 3 মাস গাছের এই যে ফুল কিন্তু চলে আসছে সুপ্রিয় দর্শক বন্ধুরা। তো যারা বাণিজ্যিকভাবে বা এমনি শখের বসে পেঁপে চারা রোপণ করেছেন বা প্রজেক্ট আকারে করছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি কিন্তু পেঁপে চাষের উপরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করে থাকি। এই দেখেন, চলে আসি মূল টপিকসে। গাছের যে ফুলগুলো, কিন্তু এটা একটা গ্রিন লেডি জাতের পেঁপে। আর এই গাছটি এখন আমরা ওই সাইডে করে দিছি, গাছের গোড়ায় দেখেন মাটি দিয়ে দিছি। কালকে থেকে এই সাইডে করে দেব। এই সাইডে আমি এই গাছের যে নিয়মিত খাদ্য, এই নিয়মিত খাদ্য যদি আপনি মানে 1 মাস অন্তর অন্তর গাছের গোড়ায় কিছু পরিমাণ খাদ্য সেটা দিতে হবে, কিন্তু গাছের গোড়া থেকে 1 হাত দূরত্বে, গাছের একদম গোড়ায় দেওয়া যাবে না। 1 হাত দূরত্বে কিন্তু আপনার গাছের গোড়ায়, এখন যে বয়স 2.5 মাস বয়স, তো সেক্ষেত্রে 2.5 থেকে 3 মাস বয়সে আপনি গাছের গোড়ায় যখন ফুল চলে আসবে, তখন যে খাদ্যটা দিবেন সেই খাদ্যটা আমি বলে দিব। সেই খাদ্যটা হচ্ছে গাছের গোড়া থেকে 1 হাত দূরত্বে টিএসপি বা ডিএপি দিবেন হচ্ছে আপনি 50 গ্রাম। তারপর এমওপি বা যেটাকে বলি পটাশ সার দিবেন 50 গ্রাম। তারপর জিপসাম দিবেন 20 থেকে 25 গ্রাম। তারপর 2 কেজি মতো আপনি দিবেন হচ্ছে জৈব সার। হালকা একটু ইউরিয়া দিয়ে দিতে পারেন, তবে ইউরিয়াটা আর একটু পরে দেওয়াই ভালো। আর গাছের এই যে অবাঞ্ছিত ডালগুলা নিচ থেকে, এই গাছটার ফুল যখন আরেকটু ফলে পরিণত হবে, তখন কিন্তু সুপ্রিয় চাষি ভাই এই ডালগুলো আমরা কেটে দেব। এই যে এই ডালগুলো কেটে দেব, কেটে দিলে পরে আমার গাছের ফলটা বৃদ্ধি পাবে। আর এই গাছে যদি আমরা ওই বোরন জিঙ্ক এই 10টা এই জিনিসগুলো দেই ছোট করে, 5-10 গ্রাম করে, তাহলে কিন্তু আমার গাছের ফলটা কিন্তু বড় হবে, অধিক বড় হবে এবং নরম হবে। এই গেল হচ্ছে আমার গাছের এই 3 মাস বয়স, 2.5 থেকে 3 মাস বয়সের খাদ্য। এবং গাছের গোড়ায় কিন্তু অবশ্যই এই দূর থেকে এই 1 হাত পরে খাদ্য দিয়ে, এই দূর দিয়ে মাটি দিয়ে গাছের গোড়াটা একটু উঁচু করে দিতে হবে, যাতে করে এই পেঁপের চারাগুলোর আরও মোটা এবং ফলনটা বেশি হয়। এই দেখেন, এটা হচ্ছে আপনার বাবু জাতের চারা। আপনারা জানেন যে বাবু জাতের চারার কিন্তু রোগবালাই হয় একটু কম। এটাতেও ফুল চলে আসছে, ফুল সুন্দর মতো চলে আসছে। দেখেন, একই চারা। এখন আমি কথা বলবো গাছের রোগবালাই নিয়ে। দেখেন, একই দিনে এই বাগানগুলো করা, কিন্তু পাশের একই চারা, এই চারাটায় কিন্তু রোগ ধরে গেছে সুপ্রিয় চাষি ভাই। আমরা শুধু সফলতার গল্পই বলবো না, কিভাবে ব্যর্থতা থেকে সফলতায় চলে আসা যায়। এই যে রোগবালাই দেখতেছেন, তো এটা মূলত মাকড়ের আক্রমণে এবং কিছুটা ছত্রাকের আক্রমণের কারণে এই ধরনের গাছের সমস্যা হয়ে থাকে। যার কারণে দেখেন, একই সময় গাছ লাগিয়েও কিন্তু পাশেরটা কত বড়, এ দেখেন। আর কিন্তু এই গাছটা কিন্তু একদমই ছোট। শুধুমাত্র এই গাছের যে মাকড়ের আক্রমণ, পাতাটা কিন্তু অসুস্থ হয়ে গেছে। দেখেন, একটা জিনিস আমি বাস্তব উদাহরণ এখানে আমি দেখাচ্ছি, যে গাছের পাতা যতটা অসুস্থ, সেই গাছ ততটা দুর্বল।
পাতা একই দিনে এই যে বাগানটা দেখতেছেন এখানে 3 বিঘার একটা প্রজেক্ট করা আছে। দেখেন এই যে গাছ একই সাথে লাগানো এই গাছগুলার পাতাগুলা কিন্তু একদম সুন্দর। এই যে দেখেন পাতাগুলা কিন্তু খুবই সুন্দর। এই গাছ থেকে এই গাছের পাতাগুলো আরেকটু অসুস্থ। তো পরবর্তী ভিডিওতে আমি গাছের কিভাবে পাতাগুলোকে সুস্থ, রোগমুক্ত এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করা যায় সেই বিষয়ে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।